374 কোটি 37 লাখ টাকা দৈনিক লেনদেনে প্রথম কার্যদিবস পার করার পর 313 কোটি 66 লাখ টাকায় গেল সপ্তাহের লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। মন্দের ভালো আগের সপ্তাহের মতো একদিনও লেনদেন নামেনি 200 কোটি টাকার ঘরে। শেষ দিনে 18.5% বেশি প্রধান সূচক কমলেও পুরো সপ্তাহের যোগফলে ডিএসসি এক্সে যোগ হয়েছে 15.17 পয়েন্ট। সপ্তাহ ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন খানিকটা বাড়লেও আধিপত্য দেখিয়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। দরবৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে প্রথম 3টি প্রতিষ্ঠানই জেড ক্যাটাগরির, আর পরের 2টি প্রতিষ্ঠান বি ক্যাটাগরির। দরবৃদ্ধির শীর্ষ 5-এ এই ক্যাটাগরির কোনো কোম্পানি জায়গা না পেলেও দাম কমতির তালিকায় থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে 3টি। খাতভিত্তিক লেনদেনে দেখা যাচ্ছে গেল সপ্তাহেও শেয়ার বাজারে বিনিয়োগকারীদের টেনেছে ব্যাংক খাতের 36 প্রতিষ্ঠান। আগের সপ্তাহের তুলনায় দৈনিক গড় লেনদেন 78% বেশি বেড়ে ঠেকেছে প্রায় 65 কোটি টাকায়। জ্বালানি খাতের 23 প্রতিষ্ঠানের দৈনিক গড় লেনদেন প্রায় 21% বেড়ে 16 কোটি 79 লাখ টাকায় ঠেকেছে। সবচেয়ে বেশি বেড়েছে তালিকাভুক্ত 6 ট্যানারির দৈনিক গড় লেনদেন। সপ্তাহ ব্যবধানে এই খাতের কোম্পানির দৈনিক গড় লেনদেন 135% বেশি বেড়ে ঠেকেছে 4 কোটি 71 লাখ টাকায়। এদিকে সপ্তাহ ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে সিমেন্ট, প্রকৌশল, পাট, ফার্মা কেমিক্যাল সহ 5 ক্যাটাগরির প্রতিষ্ঠানের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।